নমস্কার দর্শক, আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসুন, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের স্পেশাল কয়েকটা খবর আছে। শিলচরের লোকাল একটা চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন আপনারা। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে যদি নতুন হন, শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করতে আপনারা ভুলবেন না। সঙ্গে থাকবেন এরকম আমাদের সঙ্গে। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং দেওয়ার আগে প্রথম হচ্ছে আমাদের শিলচরের বরাক নদীর জলের স্তর অন্নপূর্ণা ঘাটের আপনারা জেনে নিন। বিকাল 4টা অবধি যে খবরটা আসে 19.11 সেন্টিমিটার, 19 মিটার 11 সেন্টিমিটার, যেটা ধীরে ধীরে করে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে করে নামছে। গতকালকে যেটা সন্ধ্যা সেই 7টার সময় ছিল 19.27, এখন সেটা কমে 19.11 হয়েছে। রাত্রিবেলা কি হবে, কালকে কি হবে, সেটা আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। এখন যেটা জানা যাচ্ছে, এখনও কোনো টেনশনের দরকার নেই, কিন্তু টেনশনের কারণেই আমাদের শিলচরের বরাক নদীর বলে সেটা জানিয়ে দিয়েছেন। নিট পেপার লিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের টুইট চলে আসে আজকে। প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে আমাদের যারা যুব প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যারা খেলাধুলা করেছে তাদের উপর কঠোর শাস্তি নেওয়া হবে। নিট পেপার লিকে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেটা উনি জানিয়েছেন। এবং গতকালকে জেপি নাড্ডা মহাশয় উনি প্রেস কনফারেন্স করে উনি জানিয়ে দিয়েছিলেন যে সংসদে সেই নিট পেপার লিক নিয়ে সিজেপি ককরোচ জনতা পার্টি যে প্রটেস্টটা করছে তা নিয়ে চর্চা করতে ওনারা প্রস্তুত। বিরোধীদের কাছে, বিরোধী দলের যারা লোক আছেন ওনাদের কাছে আহ্বান করা হয়েছে তা নিয়ে চর্চা করার জন্য। ককরোচ জনতা পার্টির প্রটেস্টের সাপোর্ট করতে দেখা গেল বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, নাসিরুদ্দিন শাহ, সলমান খান, রিতেশ দেশমুখ, আলিয়া ভট্ট, দলজিৎ, যিনি সিঙ্গার দলজিৎ দোসাঞ্জা, সময় রায়না, তারপরে অনেক বহু যারা আছেন ওনারা সাপোর্ট করে করে ওনারা নিজের সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করছেন। ধীরে ধীরে এই জিনিসটা বাড়ছে। বিহার থেকে যেটা খবর আসে, বিহারে আজকে প্রোটেস্ট হয়েছে এবং যারা ছাত্রছাত্রীদের প্রোটেস্টের ভিডিও বা তাদের কথাগুলো শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। পুলিশ যে সময় জল ছেড়ে দেয় তাদের উপরে, ওরা গরমের মধ্যে জলে ওরা স্নান করে ডান্স করতে শুরু করে দেয়। রশ্মি দিয়ে যে সময় ওরা পুলিশ ব্যারিকেড লাগায়, রশ্মি টানাটানি খেলা শুরু করে দেয় পুলিশের সঙ্গে। যে সময় পুলিশ লাঠি চার্জ করার জন্য যায় সে সময়ই সবাই মিলে জনগণ মন অধি গান গাওয়া শুরু করে দেন এবং সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকেন। স্বাভাবিক জনগণ মন অধি আমরা শুনলেই দাঁড়াই, কিছু করি না, সেইটা শ্রদ্ধা করেন, আমরা শ্রদ্ধা করি। তো সেটা শ্রদ্ধা জানান সেই যারা আর্মিরা পুলিশরা ছিলেন এবং তা নিয়ে বিভিন্ন নিউজ হলেও সেটা দেখানো হচ্ছে, মানে অভিনব রূপে সেখানে চলছে প্রতিবাদ। মহারাষ্ট্রতে যে সময় সিজেপির যারা ছাত্রছাত্রীরা যারা প্রোটেস্ট করতে যায় সে সময় একজন পুলিশ ড্রাইভার তাদেরকে বলেছিল যে তোমরা এরকম করো না, তোমাদের পকেটে 50 গ্রাম পুড়িয়া ঢেলে দেওয়া হবে, তারপরে তোমরা সারা জীবন জেলে থাকবে, মানে ড্রাগস ঢেলে দেওয়া হবে বলে। তো এরকম যে সেই ছাত্রছাত্রীরা তারপরে সেটা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেয় এবং সেটা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় এবং সেটা ভাইরাল হয়ে পড়ে এবং প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। সেই সিজেপির প্রোটেস্টে এখন এগিয়ে আসে পাঞ্জাবের যারা কৃষক, তারাও নাকি এসে পৌঁছে গেছে বলে সেটা জানা গেছে। পেপার লিক হয় কিন্তু ইলেকশন লিক হয় না, এরকম একটা মন্তব্য করেন বাগেশ্বর সরকার, যিনি ওনার একটা ভিডিও সেটা ভাইরাল হচ্ছে দর্শকবৃন্দ পেপার লিকের জন্য। ইন্টারন্যাশনাল নিউজে এখন সেটা পৌঁছে গেছে আমাদের সেই ভারতবর্ষের যে পেপার লিক, নিট পেপার লিক এবং সিজেপির যেটা প্রোটেস্ট সেটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলেও এখন দেখানো হচ্ছে। তা নিয়ে প্রেশার বাড়ছে ভারত সরকারের উপর। গুয়াহাটিতেও নিট পেপার লিকের জন্য বিভিন্ন ছাত্রছাত্রীরা সেটা প্রতিবাদ করতে দেখা গেছে আজকে বিভিন্ন প্লে কার্ড এবং পোস্ট কার্ড নিয়ে। মিজোরামে গতকালকেও দেখা গিয়েছিল, আমাদের আসাম ইউনিভার্সিটি থেকেও আমরা দেখা গেছে বিভিন্ন ছাত্রছাত্রীরা সেই পেপার লিকের জন্য ওনারা প্রতিবাদ করেছেন, সেটাও দেখাও গিয়েছিল। প্রোটেস্ট চলার সময়, যে সময় প্রোটেস্ট চলছিল গতকালকে, সে সময় লাঠি চার্জ করা হয়েছিল এবং বহু মানুষ সাদা বেশে সাধারণ পোশাক পরে লাঠি নিয়ে এবং বিভিন্ন পুলিশ কর্মী সেই আর্মি যারা ছিলেন যারা তাদের নেম ব্যাচ ছিল না, নাম তারা উঠিয়ে নিয়েছিল। তা নিয়ে দিল্লি হাইকোর্টে পৌঁছে যান সেই ককরোচ জনতা পার্টির যারা উকিলরা, ওনারা গিয়ে পৌঁছে গিয়ে তার প্রশ্ন উঠানো শুরু করে দেন এবং তার সঠিক তদন্ত
অতিসত্বর করার জন্য সেই কোর্টকে সেই রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু বহু মানুষ বলছেন এই ককরোচ জনতা পার্টির যে প্রটেস্ট, সেই প্রটেস্টে বিরোধীরা, যারা দেশ বিরোধী যারা লোক আছেন, লাভ উঠানোর চেষ্টা করছে এবং আরও ভবিষ্যতে করবে বলে এরকম বহু মানুষও প্রশ্ন উত্থাপন করছেন। তো আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। চাকরির একটা খবর দিয়ে দিই। আমাদের শিলচরের একটা প্রাইভেট সংস্থাতে একটা চাকরি, আরবিএল ইনফ্রাস্ট্রাকচারে অফিস অ্যাসিস্ট্যান্ট ফিমেল, মহিলা বা মেয়েরা, অফিস অ্যাসিস্ট্যান্ট মেয়েরা, এই গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারবে। বিকম হলে প্রেফার করা হবে বলে দেওয়া হয়েছে। 1 থেকে 2 বছরের যাদের এক্সপিরিয়েন্স অফিস অ্যাসিস্ট্যান্টে, তারা আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার, অফিস, এক্সেল, এইগুলা। বেতন 7 থেকে 10,000 টাকার ভিতরে, 7,000 থেকে 10,000 টাকার ভিতরে, আলোচনা সাপেক্ষে। ফোন নাম্বার আপনারা লিখে রেখে দিন 9395615257। এই নাম্বারে আপনারা কল করে চাকরির জন্য, ওনাদের ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করতে পারবে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের অন্যতম বিখ্যাত হায়দ্রাবাদ দুবাই বেসড এস্টার হাসপাতালের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন, উনি আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন 24শে জুলাই বিকালবেলা 4টা থেকে। দেখবেন কেসি ক্লিনিকের নার্সিং হোম, যেটা হচ্ছে আমাদের শিলচরের তুলাপট্টিতে। যদি উনি হচ্ছেন সিনিয়র গ্যাস্ট্রো স্পেশালিস্ট। যদি আপনাদের লিভারের সমস্যা থাকে, গল ব্লাডারের সমস্যা, ফ্যাটি লিভার, প্যানক্রিয়াসের সমস্যা, জন্ডিসের প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম, ইনডাইজেশনের প্রবলেম, হার্নিয়া, যে কোনো ধরনের পেট সংক্রান্ত, গ্যাস সংক্রান্ত, পাইলসের সমস্যা, বহুদিন পুরনো গ্যাসের সমস্যা আপনাদের যদি থাকে, পেটের সমস্যা, হজম হচ্ছে না, রোগা হয়ে যাচ্ছেন, খিদে লাগছে না আপনাদের, পেটের যে কোনো ধরনের সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর চেতন বি মহাজন 24শে জুলাই উনি আসছেন বিকালবেলা 4টা থেকে। উনি রুগী দেখবেন কেসি ক্লিনিকের নার্সিং হোম তুলাপট্টিতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা নাম লিখিয়ে নেবেন 9435048028, 9136397715। এই দুটা নম্বরে আপনারা কল করে আপনারা নাম লিখাতে পারেন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে বন্যার যে পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি সেটা আমি আপডেট দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ। আসামের মোট 25টি জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার কারণে এবং বন্যার কারণে মৃত্যুর সংখ্যা 41 জন। গতকালকে 31 ছিল, সেটা 41 হয়েছে, যেটা আমরা আপডেট, লেটেস্ট আপডেট যেটা পেলাম, 31 থেকে 41 জন মানে বন্যার কারণে মৃত্যু হয়েছে। শ্রীভূমির রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি এলাকার বাসিন্দা শাহিদ হোসেন, তার রহস্যজনকভাবে মৃত্যু একজন যুবকের, 29 বছরের একজন যুবক, নাম হচ্ছে শাহিদ হোসেন। 21শে জুলাই নাকি তাকে মোটরসাইকেল করে নাকি কয়েকজন লোক তাকে নিয়ে যায় এবং আর বাড়িতে ফিরে আসেনি। পরের দিন ক্ষতবিক্ষত অবস্থায় তাকে নির্জন একটি স্থানে পাওয়া যায়। পুলিশ সেই মরদেহটাকে নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। পরিবারের লোকেরা সেটা জানিয়েছেন যে কয়েকজন এসে তাকে নিয়ে গিয়েছিল এবং একটা FIRও দায়ের করেছে পরিবারের লোকেরা এবং সেই সঠিক তদন্তের জন্য ওনারা দাবি উত্থাপন করেন প্রশাসনের কাছে। অভিযুক্ত যারা আছেন তাদেরকে, দোষী যারা আছেন তাদেরকে শনাক্ত করে তাড়াতাড়ি গ্রেফতার করার জন্য ওনারা দাবি জানান। আপনার নাম? মোহাম্মদ আলী। আচ্ছা, যে ছেলেটারে নিহত হয়েছে তার নামটা কি? শাহিদ হোসেন। বয়স? 30-32। মানে পেশায় কি করে? এমনি গৃহস্থ কাজ করে। গতকাল তারা নিহত করা হয়েছে, আপনারা কীরকম খবর হয়? বিবাদী বনে তারা ফোন করিয়া বাসা থেকে গিয়া আনছে ঘর থেকে, আনিয়া লইয়া গেছে 4টার সময় বিকাল। যাওয়ার পরে আমরা বারবার ফোন করছি, হে কইছে তারা লগে আছে, বিবাদী বনের লগে আছে। এরপরে রাত্রেও ফোন মারছি, রাত্রে 10টায় ফোন মারছি, 10:30টায় ফোন মারছি, কইছে একদম গরর কিনার আই আসছে, খালি বারবার ফোন করতাম না, তার লগে অমুক অমুক আছে। হ্যাঁ, এরারে আমরা চিনি যারা কথা হে কইছে। তখন
গড়ের কিনারও আইছে কইতে আমরা বার চাইছি, বার চাইয়া না পাইয়া কত সময় অপেক্ষা করিয়া আস্তে শুনছি গাড়ির শব্দ শুনি আমরা বার হয়েছি, বার হইয়া দেখছি বিবাদীগণে যাইতে গিয়ে তারা গাড়ি লইয়া। আমার ছেলে না হওয়ার সত্ত্বে আমরা দোকানিত বার হয়েছি, দোকানিত বার হয়ে গিয়া রাস্তাত রক্ত ভাইয়া আমরা টুকাইছি, আশপাশে টুকাইয়া স্যান্ডেল ভাইছি, এরপরে একটু লামাত গিয়া ভাইছি আমার ছেলে মরা অবস্থায়, তারা অস্ত্র দিয়া তারা মারিয়া ফেলাইয়া গেছে। আচ্ছা, এখন আপনি যে এফআইআর করছেন, খায়রুর মেনশন করছেন, এরকম খায়রুর উপরে আপনার অভিযোগ আছে? ওই আছে, আমার অভিযোগ আছে, আমি বিবাদীগণকে চিনি। আচ্ছা, যারা আপনি মনে করছেন বিবাদী, তারার লগে আপনার ছেলের আগে কোনো? আমার কোনো জানা নাই যে ছেলের লগে কোনো লাগ আছে করে। আর না। আচ্ছা, এখানেও আমরা আরেকটা কথা শুনতে পাইছি যে আনোয়ার হত্যা করা হয়েছিল, তখন কি আপনার ছেলে এই কেসের আসামি? হ্যাঁ, এই আসামি তারা দিছে, কিন্তু আমরা আপনার হত্যা করি না। আচ্ছা, এখন যে আপনার ছেলেরে যারা হত্যা করছে বলে আপনার অভিযোগ, তারা কি আনোয়ারের কোনো ঘনিষ্ঠতা আছে? হ্যাঁ, আছে আছে। আছে। আপনি এখন কিতা কইতেছে বা সরকারের কাছে বা প্রশাসনের কাছে? আমরা তো এরাও মারছে, আমরা করি, আর আমরা দেখছি, আমরা যাইতেও দেখছি, তারা বাসা থেকে বিকালে নিচেও আমার ছেলেরে। শ্রীভূমি জেলার এরাগুলের দীনদয়াল কলেজে ফ্রি অ্যাডমিশনের দাবিতে ছাত্রছাত্রীদের প্রতিবাদ আজকে প্রায় 3 ঘন্টা চলে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে স্মারকলিপি দেন ছাত্রছাত্রীরা। আপনারা জানেন যে আসাম সরকারের যে ফি ওয়েভার স্কিম, সেই স্কিমকে সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। আসাম ইউনিভার্সিটির আন্ডারে অধ্যয়নরত যতটি কলেজে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা একটি সমস্যার সম্মুখীন হয়েছে, এবং ঠিক সেই সমস্যার সম্মুখীন আমরা পিডিও মেরালিগুলির ছাত্রছাত্রীরা। আজকে আমরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পিডিও মেরালিগুলির ছাত্রছাত্রীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আমরা একটা দাবি জানাতে চাই যে আমাদের একটাই দাবি যে লাস্ট ইয়ার যেভাবে ফ্রি অ্যাডমিশন দেওয়া হয়েছে, ব্যাকলগ এবং এরিয়ার পেপার থাকা সত্ত্বেও যাদেরকে ফ্রি অ্যাডমিশন দেওয়া হয়েছে, ঠিক এই বছর আমরা আবারও আসাম সরকারের কাছে, আবারও শিক্ষা বিভাগের কাছে, আবারও আমরা ইউনিভার্সিটির কাছে আমরা অত্যন্ত কঠোর ভাষায় দাবি জানাচ্ছি যে আমাদেরকে আবারও ফ্রি অ্যাডমিশন যাতে দেওয়া হয়। এক কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। কয়েক লক্ষের হয়েছে ক্ষতি। যে ক্ষেতের টাকা দিয়ে পরিবার ভরণ পোষণ করত, সেই খ্যাতি নেই, সেই সাহারাও নেই সেই কৃষকের, এবং উনি চিন্তায় আছেন। ঘটনাটি কাছাড় জেলার ধলাই সমষ্টিতে ইসলামাবাদ গ্রামে। কৃষকের নাম হচ্ছে সবির হোসেন লস্কর। উনি সেই গ্রামের কয়েকজন ব্যক্তির উপর অভিযোগ উত্থাপন করেন, এবং উনি এও জানান যে সেই অভিযুক্তরা নাকি সেই সবির হোসেনকে সেই প্রাণে মারারও হুমকি দিয়েছে বলে সেটা জানিয়েছেন, এবং ধলাই থানায় গিয়ে উনি একটা এফআইআর দায়ের করেছেন। ধরো শনিবারে 12 হয় 80 কেজি, মঙ্গলবারে 12 আর 80 কেজি, সারা ভেন্ডি ওরা কাটি লিখছেন। এগুলোর নাম হলো কি জাকির, আবুল, কবির, এবারে তারা মান নাম মিনা বেগম আর কবির হোসেন, বুঝছেন নি? তারা বুঝছেন আমার বাইর। এর বাদে ফটো তারা বাড়িবার দিন না আবির হোসেন। এর বাদে তারা তার দিছেন টেঙ্গাইয়া তারার জায়গা বিলে কইয়া। বর্তমানে এই যে গোটটা আছে, গোটটা আস্তা ও এল বাড়াই নিত সেটা আমার জায়গা, বুঝুন? এই জায়গাটা বানাইয়া এখন তারা মানুষ রাইট ডাকেন, দা ডেকা লইয়া খাটিতা বাটিতা আমার ভাই একলা আমরা তো ভারত কি তাহলে রাইট ডাকেন বিলে। এর বাদে অন্য বঙ্গা একটা বানাইছিল, ফরক হয়েছে বিলে হাত মারি ফেলাই দিম কাঙ্গর কাটো কিগু আছে নিত খুব এটা বাদে বলা বেদে খুব ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, বুঝুন? দর্শক বিন্দু, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।